দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ৯ নম্বর চালুন গ্রাম পঞ্চায়েতের বানিহারি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। শনিবার মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় তৃণমূল স্তরে। বিশাল মিছিলের মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। দলীয় পতাকা, স্লোগান ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী 22শে জানুয়ারি বানিহারি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সমিতির মোট 9টি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কুর সরকার, উপস্থিত ছিলেন চালুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইদুর সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা। এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কুর সরকার বলেন, এটা হচ্ছে যে আমাদের গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ৯ নম্বর চালুন অঞ্চলের বানিহারি যে SKUS লিমিটেড রয়েছে, সেই SKUS লিমিটেডের নির্বাচন ঘোষণা হয়েছে। তারই আজকে প্রাথমিকভাবে আজকে আমাদের নমিনেশন জমা করার শেষ দিন ছিল। তো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত যে কয়েকজন প্রার্থী, 9 জন প্রার্থী, আমরা সেখানে নমিনেশন আজকে দাখিল করলাম এবং এটার নির্বাচন আছে জানুয়ারি মাসের 23 তারিখে, 22 তারিখে নির্বাচনটা আছে। তো সেই নির্বাচনের দিনে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি যে এই এলাকার মানুষ, আমাদের মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বজাতির, সর্বধর্মের, সর্ববর্ণের এবং সমস্ত শ্রেণীর মানুষের যেভাবে আর্থিক দিক থেকে শুরু করে, শিক্ষা দিক থেকে শুরু করে, কৃষি দিক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য প্রত্যেকটা পদে পদে তিনি যে সমস্ত প্রকল্পগুলো ঘোষণা করছেন, শুধু ঘোষণা করে তিনি ক্ষান্ত থাকছেন না, তিনি প্রত্যেকটা প্রকল্পই তিনি সচল রেখেছেন এবং আরও নিত্য নতুন চিন্তাভাবনা তিনি প্রকল্প চালু করার চিন্তাভাবনা করছেন। তো তার সেই উন্নয়নের নিরিখেই এই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেস সমর্থিত যে 9টা প্রার্থী আজকে নমিনেশন আমরা সাবমিট করলাম, এই 9টা প্রার্থী আমাদের বিপুল ভোটে জয়লাভ করবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।